এরে নওগাঁ জেলার যুবক, ওই আজরাইলকে দেখে তুমি যদি ঘুষ দিতে চাও, আজরাইল কিন্তু ঘুষ নিবে না। আজরাইল কিন্তু আমার বাইরে কোনো চাষ গ্রহণ করবে না। আমার বন্ধুরে, কিতাবের মধ্যে এসেছে ওই আজরাইল যখন তার বয়ানক আঙ্গুলগুলো কলিজার ভিতরে ঢুকিয়া দিবে, দেওয়ার পর আমার রুহটা, আমার আত্মাটা ভয়ে ছোট হয়ে যাবে। হে যুবক বন্ধুরি, কত গুণা জীবনে কামাই ধরে যুবক, যুবক তোমার গুণার হিসাব নাই। তোমার পাপ জমতে 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 একটা কোম্পানি ফ্যাক্টরির মতো হয়ে গেছে। যুবক রে, এই গুনাহ নিয়ে যেদিন আজরাইলের সামনে হাজির হয়ে যাবে, আজরাইল অনেক নির্মমভাবে আমাদের রূহটা কবজ করবে রে বাবা। এ মুরব্বি চাচা, এ যুবক ভাই, এ পর্দারের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর রাখবেন না। আমার বন্ধুরে, আমার রুহটা ভয়ে ছোট্ট হয়ে পায়ের দিকে একবার দৌড়াবে, মাথার দিকে একবার চলে আসবে। আমার বন্ধুগণ, আমার শরীরে যতগুলো রগ আছে রে বাবা, এই রগগুলো টপ 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 করে ছিঁড়িয়া যাবে। মনে হবে যেন কেউ ধারালো ছুরি দিও আমার শরীরের রগগুলো কেটে 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 দিতেছে। নওগাঁ জেলার যুবক, যখন আমার শরীরে আজরাইল আক্রমণ করবে রে, শরীরের প্রতিটি রগগুলো ছেড়ে ছেড়ে যাবে। যুবক রে, কেন তুমি আল্লাহরে ভয় করো না? কেন নবীর আশিক হও না? কেন নবীর সুন্নাত মানো না? এ বন্ধু, কোনো দিকে নজর রাখবেন না রে বাবা। যখন আজরাইল রূহটা কবজ করবে, কিতাবের মধ্যে আসি জীবন্ত একটা ছাগলের শরীর থেকে চামড়া টেনে টেনে তুললে রে বাবা, ওই ছাগলটার যেমন কষ্ট হয়, আমার আপনার মৃত্যুর সময় ঠিক অনুরূপ কষ্টটা হবে। আমার বন্ধুরে, এবার যখন আমি আপনি মারা যাব, আমি জানি না কোন লোকটার জন্য রে এই নওগাঁর ভিতরে গার্মেন্টসের দোকানের সাদা কাপড় চলে আসছে।